এমন সময় মেরাজ থেকে এসে দেখে উজুর পানি যাইতেই আছে। সুবহানাল্লাহ পড়েন। তাতে কয় বছর কেটে গেছে? মেরাজ করলেন বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টি বছর মেরাজে ছিলেন। কত বছর কেটে গেছে? 27 বছর। আর উজুর পানি এখন পর্যন্ত পড়ে যাচ্ছে। তাহলে এখন পর্যন্ত উজুর পানি যাচ্ছে, এদিকে 27টি বছর চলে গেল। এটা কেমন কথা? মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম নামক আল গ্রন্থ খানা দিয়ে আমার আল্লাহ জানাই দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল হারাম থেকে শুরু করে মসজিদুল আকসা পর্যন্ত বিশ্ব নবীকে নিয়ে গেলেন। প্রথম আসমান থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারের মধ্যে হাজির করেছে। জোরে বল সুবহানাল্লাহ। মুসলমান, মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন তুর পাহাড়ের মধ্যে মুসা নবী আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন। কিন্তু মুসা যখন মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন, পায়ের জুতোগুলো খুলে হাতে নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করেছে। আল্লাহর নবী যখন বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর দরবারে যখন যাচ্ছেন, পায়ের জুতোগুলো খুলে হাতে নিচ্ছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, ও বাবার নবী গো, আপনি জুতা খুলে হাতে নিয়েছেন কেন? ডাক দিয়ে বললেন, নবী, আপনি জুতা পায়ে দিয়ে আসেন, আপনার জুতার ধুলা বালুগুলো আমার আরশের মধ্যে যদি লেগে যায়, আমার আরশ ধন্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যে রাসূলের পায়ের ধুলা আরশে লাগলে আরশ ধন্য হয়ে যায়। মুসলমান, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর পাগল ছিলেন। মুসলমান, রক্ত হলো খলিলুল্লাহ, রক্ত করতে গিয়ে দেখা যায় উনি হলেন আল্লাহর পাগল। আল্লাহর পাগল হয়েছেন খলিলুল্লাহ, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ বলে ডাক দিলেন। আমার আল্লাহ নিজের হলেন রাসূলের পাগল। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাগল রাসূলের জন্য। সেই রাসূলের উম্মত আমরা হলাম সেই রাসূলের উম্মত। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মিরাজের আলোচনা করছিলাম, শুধু টাচ দিলাম বাচ্চা। আসলে শাবান মাসের কি ফজিলত এই কথা বলতে চাই। তার কারণ কি, শাবান মাস, আমাদের শাবান এসেছে, এই মাসটা হলো শাবান।
কি ফজিলত, কি কর্তব্য আছে, কি কাজ আছে, আমাদের এই কথা